তো বন্ধুরা আজকের আমরা সকাল সকাল চলে এসেছি তালতলা, থাম্বেলটা দেখেই তোমরা বুঝতে পারছো। তো এখান চলে এসেছি আমরা ঘুরতে, আর শিয়ালদা থেকে কিভাবে আসতে হয় তালতলাতে সেটাই আজকে তোমাদের দেখাবো। কিভাবে ট্রেনে করে আসতে হয় শিয়ালদা থেকে, অনেকে জানে না, সেটাই আজকে তোমাদের বলবো। তো চালু করা যাক। তো বন্ধুরা আজকে আমরা কাজের সাইড থেকে ফিরে যাচ্ছি। তো আজকে রান্না পুজোর দিন ছিল, যার জন্য আমরা যন্ত্রপাতি ধুয়ে যাচ্ছি এখন। তো বন্ধুরা আজকে আমরা কোথায় যাবো? তালতলা। তো তালতলায় দেখা হচ্ছে। তো বন্ধুরা আজকে এখান থেকে আমরা শিয়ালদা এসেছি, শিয়ালদা থেকে ট্রেন ধরবো রানাঘাট জংশন। রানাঘাট জংশনে ট্রেন ধরলাম, রানাঘাট লোকাল। তো উঠে পড়লাম ঝটপট করে রানাঘাট লোকালে। তো আমরা এখন যাচ্ছি রানাঘাট। তো বন্ধুরা শেষমেশ আমরা রানাঘাট জংশনে পৌঁছে গেলাম। তো রানাঘাট জংশনে নেমে 3 নম্বরে আসতে হবে ওভারব্রিজ দিয়ে। তো দেখা পাচ্ছ আমরা রানাঘাট জংশনে এসে গেছি। রানাঘাট জংশনে পৌঁছে গিয়ে রানাঘাটের 3 নম্বর থেকে 4 নম্বরে যেতে হবে। 3 নম্বরের সামনেই 4 নম্বর দেখা পাচ্ছ। তো এখান থেকে আমরা বনগাঁ লোকাল ধরে নিয়েছি। তো আমরা ট্রেনে উঠে পড়েছি এখন রানাঘাট লোকালে, যেটা আজ বনগাঁতে যাচ্ছে। তো শেষমেশ আমরা এখন পৌঁছালাম গাংনাপুর। তো এই সেই গাংনাপুর থেকে সোজা এদিকে রাস্তা, গেটের সামনে থেকেই টোটো ধরতে হবে। তো এই টোটোতে আমরা শেষমেশ উঠে পড়লাম। আর এখান থেকে তোমাদের গাংনাপুর বললে, এই তালতলা বললে, গাংনাপুর থেকে তালতলা বললে তালতলায় নিয়ে চলে যাবে। আর এখানকার ভাড়া, টোটো ভাড়া 25 টাকা করে। তো দেখা পাচ্ছ গাইস, শেষমেশ আমরা পৌঁছালাম তালতলা, এই সেই ভাইরাল তালতলা। আর যে কারণে আজকে ফাঁকা, জায়গাটা একটু আগে বৃষ্টি হয়ে গেছিলো। আমরা ঠিক এসেছিলাম 2টো নাগাদ। তো 2টো নাগাদ, যার জন্য খালি, কোনো সেরকম একটা সেলিব্রিটি নেই। তো এইভাবেই তোমরা যদি আসতে চাও আসতে পারো।